একাদশ শ্রেণীর পাঠ্য তেলেনাপোতা আবিষ্কার নামক ছোট গল্পটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। গল্পের সংক্ষিপ্তসার খুব সহজভাবে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে আমি কবি পরিচিতি বলে নিচ্ছি। রবীন্দ্র পরবর্তী যুগের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র। 1904 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে কাশীতে তার জন্ম। কাশীতে জন্ম হলেও তিনি ছিলেন হুগলির কোন্নগরের অভিজাত মিত্র পরিবারের সন্তান। কথাসাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। কবিতা, উপন্যাস, ছোট গল্প, গোয়েন্দা কাহিনী, গান, ছড়া, সাহিত্যের প্রায় সকল ক্ষেত্রেই তার বলিষ্ঠ উপস্থিতি বাংলা সাহিত্যকে সমৃদ্ধশালী করেছে। তার লেখা উল্লেখযোগ্য কয়েকটি উপন্যাস হলো পাক, মিছিল, কুয়াশা, ওরা থাকে ওধারে, অমল তাস, জেগে থাকে প্রেম, পা বাড়ালে রাস্তা প্রভৃতি উল্লেখযোগ্য। তার লেখা গল্পগ্রন্থের মধ্যে বেনামি বন্দর, পঞ্চস্বর, পুতুল ও প্রতিমা, মৃত্তিকা, মহানগর, সংসার সীমান্তে, জল পায়রা প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও প্রথমা, সম্রাট, ফেরারি ফৌজ, সাগর থেকে ফেরা প্রভৃতি কাব্যগ্রন্থ তার অমর সৃষ্টি। অনন্য সাধারণ সাহিত্যকর্মের জন্য কথাসাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র একাডেমি পুরস্কার, রবীন্দ্র পুরস্কার প্রভৃতি লাভ করেন। এছাড়াও ভারত সরকারের পদ্মশ্রী এবং বিশ্বভারতীর দেশিকোত্তম উপাধিতে তিনি ভূষিত হন। 1988 খ্রিস্টাব্দের 3রা মে এই মহান সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রের জীবনাবসান ঘটে। উৎস: আমাদের আজকের আলোচ্য প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কার গল্পটি তার কুড়িয়ে ছড়িয়ে নামক গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবারে আসছি গল্পের সংক্ষিপ্ত আলোচনায়। সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রের গল্প বলার ধরন স্বতন্ত্র প্রকৃতির। গল্পের কথনভঙ্গি, ভাবনা ও বক্তব্য একেবারে নিজস্বতায় পরিপূর্ণ। আমাদের আলোচ্য গল্প তেলেনাপোতা আবিষ্কার গল্পটিও যেভাবে পাঠকের কাছে পেশ করেছেন লেখক, তা নতুনত্বের দাবি রাখে। লেখক নিজেই গল্পের কথক এবং মূল চরিত্র। এমন চমৎকারভাবে লেখক গল্পটাকে বলেছেন, পাঠকও যেন গল্পের একটা প্রধান চরিত্র হয়ে উঠেছে। গল্পের মাঝে মাঝে আপনাকে, আপনি, আপনার, আপনি যাবেন এই শব্দগুলো এমনভাবে তিনি ব্যবহার করেছেন গল্পের মধ্যে, লেখক যেন পাঠককেও এক দিগন্ত প্রসারিত কল্পনার জগতে বিচরণ করিয়েছেন। পাঠকও যেন কাহিনীর সাথে একাত্ম হয়ে ভাবতে থাকেন আসলে লেখক নন, এ গল্পের মূল চরিত্রের ভূমিকায় যেন পাঠক নিজেই যেন নায়কের ভূমিকায় অভিনয় করেছে এই গল্পে। আসুন এবারে আসি গল্পের সংক্ষিপ্ত আলোচনায়। কর্মব্যস্তময় নাগরিক জীবনের ক্লান্তির ফাঁকে যদি সামান্যতম অবসর মেলে কখনো আপনার, এবং আপনার যদি মাছ ধরার সামান্যতম অভিজ্ঞতা থাকে, আপনি বেরিয়ে পড়তে পারেন তেলেনাপোতা আবিষ্কার করতে। এখানে তেলেনাপোতা বলতে একটি ছোট্ট গ্রামের কথা বলা হয়েছে। মহানগরী থেকে অনেক দূরের একটি গ্রাম, 30 কিলোমিটার দূরে। এই তেলেনাপোতা আবিষ্কারের বাসনা নিয়ে আপনাকে ভিড় বাসে গিয়ে উঠতে হবে। আপনার সাথে হয়তো 2জন সঙ্গী থাকবে। কিছুক্ষণ ভিড় বাসে চলার পর হঠাৎ পথে এক জায়গায় নামতে হবে আপনাদের। সেখানে একপাশে জলাভূমি, তার উপর জীর্ণ সেতু। বাস আপনাদের নামিয়ে দিয়ে চলে যাবার পর দেখতে পাবেন পাশে জঙ্গল। জঙ্গলের অন্ধকারে জায়গাটি দখল করে আছে। জনমানব নেই সেখানে, পাখি নেই, ভ্যাপসা গরম।
জলাটার পাশে গিয়ে দাঁড়ালে হয়তো দেখবেন জঙ্গলের ভেতর দিয়ে কাদা জলের নালার মতো রাস্তা বন জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে। এই অবস্থায় আপনারা যখন কি করবেন ভাবছেন, দেখবেন অন্ধকার ভেদ করে ধীর গতিতে একটি ছোট আকৃতির গরুর গাড়ি বেরিয়ে আসছে। গরুর গাড়ির সেই সংক্ষিপ্ত ছাউনির মধ্যে আপনারা তিনজনে খুব কষ্টে চাপাচাপি করে বসবেন। গাড়ি ফিরতি পথে জঙ্গলের সরু রাস্তা ধরে চলতে শুরু করবে। সেই অন্ধকার অপরিচিত পরিবেশে যেতে যেতে মনে হবে যে পৃথিবী ছেড়ে দূর কোনো গ্রহে এসে পৌঁছেছেন। হঠাৎ গারোয়ান তীক্ষ্ণ আওয়াজ করে ক্যানেস্তারা বাজাতে শুরু করবেন। গারোয়ানকে জিজ্ঞেস করে জানতে পারবেন চিতাবাঘ তাড়ানোর জন্য সে ক্যানেস্তারা বাজাচ্ছে। আপনি ভাবতে থাকবেন মহানগরী থেকে স্বল্পতম দূরের এই জায়গায় ব্যাঘ্রের অস্তিত্ব থাকা সম্ভব কিনা। একটা মাঠ পেরিয়ে গাড়ি চলতে থাকবে। আকাশে কৃষ্ণপক্ষের ক্ষয়িষ্ণু চাঁদ, প্রহরীর মতো প্রাচীন অট্টালিকার ধ্বংসাবশেষ পেছনে ফেলে গাড়ি এগিয়ে যাবে। গাড়ি থামবে এক জায়গায়। আড়ষ্টতা ভেঙে আপনারা নামবেন গাড়ি থেকে। পুকুরে পচা পানার কটু গন্ধ আপনাদের নাকে আসবে। অনতি দূরে ধ্বংসাবশেষের মতো যে ভগ্ন অট্টালিকাটি দাঁড়িয়ে আছে তার এক কোণে আপনাদের থাকার জায়গা হবে। গারোয়ানি নিজে এসে রেখে যাবে একটা মৃদু আলোর লণ্ঠন ও কলসি ভরা জল। হয়তো আপনার এক বন্ধু পাণ্ডসিক ও অন্যজন নিদ্রাবিলাসী। ঝুল ধুলো ভ্যাপসা গন্ধময় ঘরে শতরঞ্চি পেতে নিদ্রাবিলাসী বন্ধু শুয়ে শুয়ে নাক ডাকার বিকট শব্দ করবে এবং পানপাত্রে নিজেকে ডুবিয়ে দেবেন অন্য বন্ধু। আপনি ভগ্নপ্রায় ঘরের সিঁড়ি দিয়ে ছাদে গিয়ে রাত্রির অরণ্য প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবেন। তারপর আপনিও একসময় নিচে নেমে নিদ্রা কাতরতায় ডুবে যাবেন। পরদিন সকালে আপনি পুকুর ঘাটে গিয়ে বসবেন মাছ ধরার জন্য। জলে ছিপ ফেলে অপেক্ষা করবেন। আপনি দেখতে পাবেন মাছরাঙা কিংবা একটা সাপ সাঁতরে ওপারে গিয়ে উঠতে। দুটি ফড়িং আপনার ছিপের ফাতনায় বসার জন্য সচেষ্ট হবে। ঘুঘুর ডাক আপনাকে আনমনা করে দেবে। হঠাৎ আপনি জলের শব্দে চমকে উঠবেন। একটি মেয়ে পুকুরের পানা সরিয়ে কলসিতে জল ভরছে। যার চোখে কৌতূহল কিন্তু গতিবিধি আড়ষ্টতাহীন। জল ভরে যেতে যেতে মেয়েটি হঠাৎই আপনাকে বলবে, বসে আছেন কেন, টান দিন। এই অযাচিত আলাপনে আপনি বিব্রত হবেন না, কারণ মেয়েটির কণ্ঠের শান্ত ও মধুর গাম্ভীর্য। আপনি ছিপ টান মারবেন, দেখবেন বড়শি টোপহীন। ব্যাপার স্যাপার দেখে মেয়েটি মৃদু ও দীপ্ত হাসি উপহার দিয়ে চলে যাবে। ঘরে গিয়ে শুনবেন আপনার মৎস্য শিকার অভিযানের ব্যর্থতার বৃত্তান্ত বন্ধুরা ইতিমধ্যেই শুনে নিয়েছে সেই মেয়েটির মুখ থেকে। আপনি জানতে পারবেন মেয়েটির নাম যামিনী। সে আপনার পানাসক্ত বন্ধুর জ্ঞাতি স্থানীয়া। আহার করতে গিয়ে দেখবেন যামিনী আপনাদের আহার পরিবেশন করছে। আপনি যামিনীর মৌন বেদনাময় একখানা চোখ আপনি দেখতে পাবেন। পরিবেশনের কাজে ব্যস্ততার মধ্যেও যামিনীকে আপনার চঞ্চল ও উদ্বিগ্ন মনে হবে। উপরের ঘর থেকে একটা ক্ষীণ কণ্ঠ শুনেই যামিনী বারবার ব্যস্ততা সহকারে বাইরে যাবে আবার আসবে। এরপর সেই মেয়েটি ভীষণ ব্যস্ত ও কাতরভাবে আপনার পানাসক্ত বন্ধু মনিদাকে ডেকে কথা বলবে। আপনি শুনতে পাবেন তাদের আলাপন। তাদের আলাপন শুনে আপনি জানতে পারবেন
যামিনীর মা অতি বৃদ্ধ এবং অন্ধ। তিনি হাঁটাচলাও ঠিকমতো করতে পারেন না। বৃদ্ধা আপনাদের উপস্থিতি টের পেয়ে ভেবেছেন তার দুঃসম্পর্কের বোনপো নিরঞ্জন বোধহয় এসেছে, অথচ তাকে দেখা দিচ্ছে না। ছোটবেলায় তিনি যামিনীর সাথে নিরঞ্জনের বিয়ে ঠিক করে রেখেছিলেন। 4 বছর আগে সে তাকে কথা দিয়েছিল বিদেশের চাকরি থেকে ফিরেই সে যামিনীকে বিয়ে করবে। বৃদ্ধ বুড়ি তাই দিন গুনছে। পরে আসল ঘটনাটি আপনি জানতে পারবেন বন্ধুর মুখে। আসলে নিরঞ্জন কোনোদিনই বিদেশে যায়নি। নাছোড় বুড়িকে সে স্রেফ ধাপ্পা দেওয়ার জন্য মিথ্যে কথা বলেছিল। নিরঞ্জন অন্য আরেকটি মেয়েকে বিয়ে থা করে সংসার করছে দিব্যি। অথচ এই নির্মম সত্যটা তাকে কেউ বলতে পারছে না, কারণ একথা শুনলেই তিনি মারা যেতে পারেন। তারপর পানাসক্ত বন্ধু মণির সাথে আপনিও উপরে যাবেন বৃদ্ধার সাথে দেখা করতে। উপর ঘরে গিয়ে দেখতে পারবেন ভাঙা তক্তপোষে ছেঁড়া কাঁথা জড়িয়ে এক কঙ্কালসার মূর্তি, পাশে দণ্ডায়মান বিবর্ণ যামিনী। কঙ্কাল মূর্তি বৃদ্ধ আপনার পদশব্দ শুনে জানতে চাইবেন নিরঞ্জন এলো কি না। তার বক্তব্য শেষ হওয়ার পর মণি কিছু বলার আগেই আপনি অন্ধ বৃদ্ধার কাছে নিজেকে নিরঞ্জন বলে পরিচয় দেবেন এবং আপনি তাকে আশ্বস্ত করবেন এই বলে যে, না মাসিমা, আমি আর পালাবো না। আপনার কথা শুনে মণি ও যামিনী বিস্ময়ে হতবাক হয়ে যাবে। এরপর কিছু সময় নির্বাক কাটার পর বুড়ি বলতে থাকবে, আমি জানতাম তুই না এসে পারবি না বাবা, তাই তো এমন করে এই প্রেতপুরী পাহারা দিয়ে দিন গুনছি। আপনি বুঝতে পারবেন যামিনীও আপনার কথায় আপনার আশ্বস্ত করার ভঙ্গি দেখে বিগলিত হচ্ছে এবং আপনার আশ্বাসে মুগ্ধ হয়ে সেও কিন্তু নতুন একটা জীবন নিয়ে বাঁচার স্বপ্ন দেখছে। যামিনীকে বিয়ে করার প্রস্তাব আরও একবার বৃদ্ধার কণ্ঠে উঠলে আপনি জানাবেন, আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা, আমার কথা নড়চড় হবে না। তারপর আপনাদের ফেরার পালা। গরুর গাড়িতে উঠবেন। বিদায়বেলায় যামিনী আপনার ফেলে যাওয়া ছিপের কথা স্মরণ করিয়ে দিলে আপনি পুনরায় তেলেনাপোতায় ফিরে আসার কথা জানাবেন তাকে। আপনি বলবেন আবার আপনি তেলেনাপোতায় আসবেন এবং আবার ছিপ নিয়ে পুকুরে মাছ ধরতে যাবেন। যামিনীর সকৃতজ্ঞ হাসি হৃদয়ে মেখে আপনি চলে আসবেন। গাড়ির সংকীর্ণ অবস্থানের মধ্যেও আপনার হৃদয়ে বারবার ধ্বনিত হতে থাকবে, আমি ফিরে আসব, হ্যাঁ যামিনী, আমি ফিরে আসব এই তেলেনাপোতায় আবার। আপনি গরুর গাড়ি করে মহানগরীতে ফিরে আসবেন। তারপর তেলেনাপোতার যে জলজলে স্মৃতি আপনার হৃদয়ে থাকবে তা ক্রমশ ফিকে হতে শুরু করবে। হঠাৎ যেদিন তেলেনাপোতায় আবার ফিরে যাওয়ার বাসনা আপনার মনে তীব্র হয়ে দেখা দেবে, সেদিন হয়তো দেখবেন সত্যি সত্যিই আপনি ম্যালেরিয়ায় কাতর হয়ে পড়েছেন। আপনি জ্বরের ঘরে আচ্ছন্ন হয়ে পড়বেন। তারপর অনেক দিন পর যখন সুস্থ হয়ে উঠবেন, দেখবেন রোগ ভোগের ক্লান্তি ও দেহ মনের ক্ষয় আপনার মধ্যে যে ধোয়ামোছা সেরে রেখেছে, তাতে তেলেনাপোতার স্মৃতিও একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে। যামিনী যেন স্বপ্নচারিণী কুয়াশা হয়েই রয়ে যাবে আপনার জীবনে। ক্ষণিকের জন্য আবিষ্কৃত হয়ে তেলেনাপোতা চিরন্তন রাত্রির অতলতার নিমগ্ন হয়ে যাবে। লেখক এখানেই গল্পের পরিসমাপ্তি টেনেছেন। আমরা গল্পের শেষে দেখি কথক পরিস্থিতির চাপে পড়ে অসুস্থ বৃদ্ধাকে কথা দিয়েছিলেন, কিন্তু সে কথা তিনি রাখতে পারেননি। সেই বৃদ্ধকে কথা দেওয়ার প্রভাবে সাময়িকভাবে লেখকের অন্তরে একটা টান অনুভব হয়েছিল যামিনীর প্রতি, সেই বৃদ্ধার প্রতি। বৃদ্ধার অসহায়তাকে দূর করার জন্য লেখকের মন কিন্তু টেনেছিল, কিন্তু ধীরে ধীরে সেই তেলেনাপোতার স্মৃতি
ফিকে হয়ে আসে। যামিনীর প্রতি সহানুভূতি ও ভালো লাগা শহরে ফিরেও তাকে প্রথম তাড়িত করেছিল, কিন্তু ধীরে ধীরে সময় যত গড়ায় ফিকে হয়ে আসে তেলেনাপোতা, ফিকে হয়ে আসে যামিনী। নাগরিক জীবনের ব্যস্ততায় এবং পরবর্তীতে ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার পর সময়ের স্রোতে বা বলা ভালো আত্মগত স্বার্থপরতায় মন থেকে মুছে যায় তেলেনাপোতার মুহূর্ত বা যামিনীর সেই স্মৃতিগুলো। যামিনী যেন কাল রাত্রির অন্ধকারেই হারিয়ে যায় চিরতরে। এটুকুই লেখক গল্পে বলতে চেয়েছেন। এরপরে আমি একদিন এই গল্পের বড় প্রশ্ন এবং ছোট প্রশ্নের আলোচনা নিয়ে আসব। আশা করি ভিডিওটি দেখে তোমরা সবাই উপকৃত হবে। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।